আজ বানাচ্ছি তোমাদের সকলের জন্য গরম গরম পেঁয়াজি। বাইরে তো আমরা রোজই খেয়ে থাকি এটা ওটা, তো এবার চলো ঘরে বানিয়ে ফেলি নতুন নতুন আইটেম। তো আজকে সেই আইটেমের মধ্যে আছে পেঁয়াজি। আচ্ছা, কাদের কাদের পেঁয়াজি ভালো লাগে তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমার তো ভীষণই ভালো লাগে। বেশিরভাগ এই ধরনের খাবারগুলো কিন্তু সন্ধ্যা টাইমে ভালো লাগে। আচ্ছা বাদ দাও, চলো এবার রেসিপিতে যাই। প্রথমে আমি এখানে 2 বাটি মতো বেসন নিয়ে নিয়েছি। তারপরে নিচ্ছি জিরে গুঁড়ো, এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবারে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিচ্ছি হলুদ, তারপরে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। তোমাদের বাড়িতে কিন্তু যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এখানে একটা ডিম ভেঙে দিতে পারো। তো এখানে তারপরে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কুচনো লঙ্কাগুলো। পেঁয়াজি বলো আর ঝাল বড়া বলো, আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু এটাকে ঝাল বড়াই জানতাম। তারপরে যত বড় হলাম তারপরে জানলাম কি এটাকে পেঁয়াজিও বলা যায়। তারপরে পেঁয়াজিতে পেঁয়াজটা লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বেশি হলে কিন্তু সমস্যা নেই, কিন্তু কম হলে কিন্তু একটু বড়া টাইপের হয়ে যাবে। তাই তোমরা কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবে। তারপরে ভালো করে মাখিয়ে নেবে। ফার্স্টে কিন্তু জল ছাড়া কিন্তু মাখিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরে পরিমাণ অনুযায়ী মাপ বুঝে হালকার উপরে কিন্তু অল্প অল্প করে জল দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে কিন্তু একবার জল দিয়েছি, তারপরে ভালো করে আবারও মেখে নিচ্ছি। এটা মাখানোর সময় সবসময় কিন্তু মাপ বুঝে জল দিতে হবে। আমি আবারও একবার দিয়ে দিলাম। মোটে কিন্তু আমি অল্প অল্প করে 2 বার জল দিয়ে মেখে নিয়েছি। ব্যাস, আমি কিন্তু এখানে আর জলটা ইউজ করছি না। এবার কিন্তু ভালো করে এটা মেখে নেওয়ার পালা। তো আমি ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি। এই যে কতটা সুন্দর মাখা হয়েছে, মাখাটাই কিন্তু সব। মাখাটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে মাখতে হবে। তারপরে প্যান বসিয়ে আমি দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা এখানে কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে। আর যদি একটু বেশি তেলে ফ্রাই করা হয় তাহলে কিন্তু ফ্রাইটা কিন্তু খুব ভালো হয়। তেলটাকে ভালো মতো হিট করে নিয়ে বসিয়ে নেবো একটা একটা করে পেঁয়াজিগুলোকে। এভাবে আমি পেঁয়াজিগুলোকে সব একটা একটা করে তেলের মধ্যে বসিয়ে নেবো। তেলের মধ্যে পেঁয়াজিগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। ভালো করে কিন্তু দুই দিকই ভালো করে ফ্রাই করে নিতে হবে। তাই আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি দুদিকই। পেঁয়াজিগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি একটা ঝর্ণা হাতা দিয়ে পেঁয়াজিগুলোকে তুলে তেলটাকে ছেঁকে নিয়ে ভালো করে একটা প্লেটে সাজিয়ে নেব। তো প্লেটে কিন্তু পেঁয়াজিগুলো সাজানো কমপ্লিট। এখানে দিয়েছি আমি একটু সস আর তার সাথে আছে একটু ফ্রেশ ক্রিম। যারা যেটা দিয়ে খেতে পছন্দ করে, তোমরা মনে করলে এখানে কেউ অন্য কিছুও নিতে পারো ফ্রেশ ক্রিমের বদলে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো, আশা করি ভালো হবে আর ভালো লাগবেও। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এতটুকুই, টাটা।